আলু চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো, দেখেন আমার চারদিকে কিন্তু কুয়াশা, অনেক বেশি কুয়াশা। বর্তমান আবহাওয়া মানে 23 তারিখের পর থেকে অনেক বেশি খারাপ। তো বন্ধুরা এই কুয়াশার মধ্যে আলু ক্ষেতের যে পরিচর্যাটা, তো কীভাবে আপনারা আলু গাছকে ধরে রাখবেন বা আলুর ফলন মানে বৃদ্ধি করবেন। তো বন্ধুরা এই সময় কিন্তু আলু গাছে বিভিন্ন রকমের রোগ দেখা দেয়, বিশেষ করে আলু ডগা পচা, লেট ব্লাইট রোগ যেটাকে বলি আমরা, গাছ মরক রোগ যেটা। তো এই রোগটা থেকে কিন্তু আলু গাছকে রক্ষা করা খুবই কঠিন। তো বর্তমান শীতকালে কুয়াশা হলে কিন্তু এই রোগটা বেশি হয়। তো অনেকে ভাবতেছেন যে আমরা তো স্প্রে করেছি, তো আর স্প্রে করার প্রয়োজন নেই। তো কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে স্প্রে করার যে কোনো ওষুধ 10 থেকে 12 দিনের বেশি ক্ষমতা থাকে না। তো আপনাদের কিন্তু এই কুয়াশার মধ্যে আপনাকে আলু গাছটা ধরে রাখতে খুবই মানে একটা ভালো পরিচর্যা করতে হবে, নাহলে কিন্তু এই কুয়াশার মধ্যে আলু গাছের যে মরক রোগটা, এটা অতিমাত্রায় দেখা দেয় এবং আলু গাছটা দ্রুত মানে নষ্ট হয়ে যায়। কারণ এই কুয়াশার মধ্যে রোদ কম হয়, মানে আলু গাছের ক্ষতিটা বেশি হয়। তো বন্ধুরা এই কুয়াশার মধ্যে আলু গাছে কী কী স্প্রে করবেন এবং কী কী এই যে মরক রোগের জন্য, আলু গাছের যে লেট ব্লাইট রোগটা, এই রোগের জন্য কী কী স্প্রে করবেন, কোন কোন ওষুধ দিতে হবে, তো আমরা সেটাই জানবো। তো বন্ধুরা চলুন আমরা সেটাই জেনে আসি। তো আলু চাষি বন্ধুরা, আপনারা অনেকে জানেন যে শীতকালে কিন্তু আলু গাছের মারাত্মক একটা রোগ হচ্ছে, সেটা হচ্ছে ছত্রাক বা মরক রোগ বা মরা রোগ, বা আমরা যেটাকে বলি লেট ব্লাইট। তো এই যে ছত্রাকের রোগটা, গাছ মরার যে মরক রোগটা, সেটা দমন করার জন্য আমাদের কিছু কীটনাশক প্রয়োগ করতে হবে। তো কী কী প্রয়োগ করবেন এবং শীতকালে কী কী ক্ষতি হচ্ছে আমরা সেটাই জানবো। তো বন্ধুরা, আমাদের শীতকালে যে গাছ যে শীতটা পড়ে, সেই শীতটা গাছের পাতার মধ্যে পড়ার পর কিন্তু ধীরে ধীরে এই গাছটা দেখবেন যে ঝিমিয়ে যায় এবং সেই পাতা থেকে মানে ধীরে ধীরে পচনের সৃষ্টি হয়। তো এই পচনের কারণে ধীরে ধীরে দেখবেন যে গাছটা একদম মানে পাতাগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং শুধু গাছের ডালটা পড়ে থাকে। তো এই মতো সময় এই সমস্যাটা বেশি হয়। আর এই সমস্যার কারণে কিন্তু আলু গাছের ফলনটা একবারে মারাত্মক হারে কমে যায়। তো যারা আলু চাষ করেছেন, বিশেষ করে যখন শীত বেশি হবে, তখন কিন্তু ভুল করেও আপনাদের আর কি পিজিআর প্রয়োগ করা যাবে না। পিজিআর বা ভিটামিন এইসব প্রয়োগ করলে আপনাদের ক্ষেতে আর কি এই ছত্রাকের আক্রমণটা বেশি ঘটবে বা লেট ব্লাইট রোগের আক্রমণটা বেশি ঘটবে। দেখবেন যে আপনার আলু গাছগুলো দ্রুত মরে যাচ্ছে বা ডালগুলো পচে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনারা আর কি পিজিআর প্রয়োগ থেকে বিরত থাকবেন। আর বিশেষ করে যখন আপনার আলু খেতে এই ডালমরা রোগ দেখা দিবে, তখন আপনারা আলু খেতে আর কি সেচটা কম দিবেন, মানে সেচ না দিলে ভালো হয়। কারণ এই সময় শীতের একটা প্রকোপ থাকে, এমনিতে রোদ থাকে না, তার উপর যদি আপনারা পানি দেন, আর পানি দেওয়ার কারণে এই ডালমরা বা আলুর যে মরক রোগটা, এই রোগটা দ্রুত চারদিকে মানে ছড়াই পড়ে। কারণ এই রোগটা দেখবেন যে ধীরে ধীরে আপনার মানে শীতকালে কিন্তু এমনিতে ব্যাকটেরিয়ার প্রকোপটা এমনি বেশি থাকে, কারণ রোদ না থাকার কারণে। আর যখনই আপনারা মানে একটু সেচ দিবেন, তখন মাটিতে ভেজা ভেজা অবস্থায় দেখবেন যে গাছের মানে গোড়া পচা রোগ পর্যন্ত, মানে গাছটা পুরোটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই সময় বিশেষ করে এইসব কাজ থেকে যারা আলু চাষ করেছেন, তারা ওইসব মানে সেচ দেওয়া থেকে একটু বিরত থাকবেন এবং এর সাথে পিজিআর বা ভিটামিন প্রয়োগ করা থেকে বিরত থাকবেন। তো সবাই বন্ধুরা, আলু চাষি বন্ধুরা যারা আলু চাষ আগেই করছেন, তাদের আলু মানে বর্তমান ওটা শেষ, মানে উঠার পর্যন্ত আলু উঠানোর সময় হয়ে এসেছে। যারা একটু দেরিতে লাগিয়েছেন, তাদের অবশ্যই আপনাদের ছত্রাকনাশক বা মানে আলুর লেট ব্লাইট রোগের জন্য প্রতিকার ব্যবহার করতে হবে। তো কী কী ওষুধ প্রয়োগ করবেন এবং কী কী ওষুধ প্রয়োগ করলে আপনারা আলু গাছকে রক্ষা করতে পারবেন এই মরক রোগ থেকে বা পচন রোগ থেকে, তো আজকে আমরা সেটাই জানবো বন্ধুরা। এর জন্য আপনারা ব্যবহার করতে পারেন রেডোমিল গোল্ড এবং বা রেডমেস এর সাথে। তাছাড়া আপনার এই যে আলু গাছের যে ডালমরা রোগ বা ছত্রাকের যে রোগটা, এর জন্য আপনারা একটা কার্যকরী ওষুধ ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে আপনারা প্রয়োগ করবেন ডাইমেথোমাট 50% WOP। এটি একটি সিস্টেমিক একটি ফাঙ্গিসাইড। এইটা মানে ছত্রাকের জন্য মারাত্মক কাজ করে। এই ডাইমেথোমাটের সাথে আপনারা 30 গ্রাম ম্যানকোজেব ব্যবহার করবেন। এই ডাইমেথোমাট আপনারা ব্যবহার করবেন 30 থেকে 40 গ্রাম পার জার্কি মেশিনে আর কি, এবং তার সাথে 30 গ্রাম ম্যানকোজেব ব্যবহার করবেন। এছাড়া যে আলু গাছের যে গোড়া পচা রোগটা আছে, আলুর যে গোড়া পচা ধরে গাছটাতে, গোড়া পচা রোগ ধরলে কিন্তু গাছটা পুরোপুরি একদম নষ্ট হয়ে যায়। এর জন্য আপনারা প্রয়োগ করবেন রোকো। রোকো 30 থেকে 35 গ্রাম, এবং তার সাথে ম্যানকোজেব আপনারা পার জার্কিনে দিতে পারেন 40 গ্রাম করে। এই দুইটা ওষুধ মানে আপনার ডাল পচা এবং যে গাছের গোড়া পচা রোগ, এই দুটার জন্য মারাত্মকভাবে কাজ করবে। আপনারা এই দুইটা ওষুধের সাথে ম্যানকোজেব কিন্তু দিতে হবে, কারণ আমরা প্রথম থেকেই ম্যানকোজেব দিয়ে আমরা গাছগুলো ছোটো অবস্থায় থেকে ছত্রাকের হাত থেকে রক্ষা করে আসতেছি। আর এখন যেহেতু শীতকাল, তাই একটু ওষুধের সাথে একটু অন্য ওষুধের সাথে মিশ্রণ করে দিতে হবে। তো ডাইমেথোমাটের 50% WOP এই ওষুধটার সাথে আপনার ম্যানকোজেব দেবেন 30 গ্রাম পার জার্কিনে। এবং যদি গোড়া পচা রোগ ধরে আলু গাছে, তাহলে রোকো দেবেন 30 থেকে 35 গ্রাম, এবং তার সাথে দিবেন ম্যানকোজেব 40 গ্রাম। তো পার জার্কিনে এইভাবে দিয়ে আপনারা যদি স্প্রে করতে পারেন, দেখবেন আলু গাছগুলো শীতকালেও আপনার ছত্রাকের হাত থেকে রক্ষা পাবে এবং আলুর গাছের যে ফলনটা এবং আলু গাছগুলো যে মানে গ্রোথটা, সেটা পুরোপুরি ঠিক থাকবে।
এইভাবে গ্রোথ যদি আপনারা ঠিক রাখতে পারেন তাহলে কিছু আলু গাছের আপনার ফলনটাও ঠিকঠাক পাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।